আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফে যে জিহাদের কথা ঘোষণা করেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফের মধ্যে তিনি যে হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইখলাসের সঙ্গে কলেমা শরীফ মৌখিকভাবে পড়া এবং তা অন্তরে বিশ্বাস করে সেই মোতাবিক জীবনযাপন করার নাম হলো ইমানদার এবং মোমেন মুসলমান। তাহলে ইমানদার মোমেন মুসলমান হওয়ার জন্যে কলেমাকে পড়তে হবে, তার মানে মতলব বুঝে অন্তরে বিশ্বাস করতে হবে এবং সেই সাথে সাথে সেই মোতাবেক চলতে হবে। তাহলে কোরআন যদি একজন মুসলমানের কাছে আল্লাহর বাণী বলে সে বিশ্বাস করে তার উপরে ঈমান এনে থাকে, তাহলে সেই কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন যে আল্লাহর রাস্তে জিহাদ করো। এই জিহাদের অপব্যাখ্যা করতে গিয়ে একদল মানুষ তারা ভাবে মনে হয় মুসলমান ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার নাম জিহাদ। এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং ভ্রান্ত কথা। কোরআন ওই কথা বলেনি। যদি তা বলতো তাহলে কোরআনুল কারীমের সূরা কাফিরুনের ওই আয়াতের নাজিল করার আর প্রয়োজন হতো না। সেখানে আল্লাহ কি বললেন? লাকুম দিন হুকুম ওলিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা পালন করো আর যার ধর্ম তাকে পালন করতে দাও। আমি আল্লাহ যখন তৈরি করেছি, আমাকে না মেনে সে অন্য জায়গায় যদি মাথা নত করে তার বিচারটা আমি আল্লাহ করব। তাহলে মানুষের হাতে আর তার বিরুদ্ধে জিহাদ করার অধিকারটা হারিয়ে যায়। যেদিনে কাবা শরীফে আবু জেহেল আবু সুফিয়ানরা বলেছিল যে মোহাম্মদ তুমি 6 মাস তোমার আল্লাহর ইবাদত করার কথা বললে আমরা করব, আর 6 মাস তুমি তোমার দলবল নিয়ে আমাদের দেবদেবীর পূজা করবে। সেখানে আল্লাহ ওহী নাজিল করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাই বলেছিলেন, লাকুম দীনুকুম ওলিয়া দিন। হুজুর বলেছিলেন যে না, ধর্মটা অন্য কথা বলে, তোমরা তোমাদের ধর্ম করো, আমি আমার ধর্ম করব। তার মানে এই নয় যে তোমার ধর্মটা 6 মাস আমি করলে সেটা সঠিক যদি না হয় তাহলে আমার কি লোক দেখানো করা হলো। আবার তোমরা আমার ধর্ম করলে তাহলে আমার এই ধর্ম করাটাও লোক দেখানো হলো। সেই জন্য লোক দেখানোটা ধর্ম হয় না। তাই ধর্মীয়ভাবে জিহাদ কথার অর্থ হলো ওয়াজাহিদু ফি নাফসিহি, নফসের সঙ্গেও জিহাদ হয়, মনের সঙ্গে হয়। আমি একজন মুসলমান, আমার একটা ঈমান আছে, আমার একটা ধর্ম আছে, সেই ধর্মের উপরে আঘাত করলে আমার নফসে অর্থাৎ আমার আত্মায় আমার মনে যে কষ্টটা হবে আমি হয়তো প্রতিরোধ করতে পারবো না, কিন্তু মহান আল্লাহ আমার এই কষ্টটা বুঝেই তার উপরে গজব পাঠাবেন, সে ধ্বংস হয়ে যাবে। আবার একজন অমুসলিম সে তার ধর্ম করে, তাকে যদি আমি জোর করে আমার ধর্ম করাতে চাই তাহলে সেখানেও তার আত্মা কষ্ট পাবে এবং সে নিঃসন্দেহে তার গড ঈশ্বর ভগবান তাকে যাকে মানে সেই কষ্টের আমিও অভিশপ্ত হয়ে যাব। সেই জন্যে ধর্মের উপরে জিহাদ নয়, জিহাদটা হচ্ছে নফসের উপরে। আসলে আমি তার প্রতিরোধ না করতে পারলেও, আমি দুর্বল হলেও আমার আত্মা কষ্ট পেলে সে যত বড় মহারথী হোক সে ধ্বংস হয়ে যাবে। সেই জন্যে সমস্ত ধর্মের মানুষের একটা মূল ধর্মীয় ভাবাবেগ থাকে। সেই জায়গায় কেউ কোনোদিন যদি আঘাত করে সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবেই। তাই প্রত্যেকটা ধর্মের মানুষের শ্রদ্ধা সম্মান জানিয়ে তার ধর্ম পাঠ করা, ধর্মীয় লোকেদের সঙ্গে আচরণ করার কথা সর্বধর্মের গ্রন্থে এই কথা লেখা আছে। নিঃসন্দেহে আমি জানি বা আমরা জানি যে আমি যদি ঈদের দিনে 2 রাকাত নামাজ পড়ে বাড়ি আসি আর বাকি ওড়না গলায় দিয়ে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পায়জামা পরে লোকের বাড়ি বাড়ি সিমাই খেতে না যাই, আমি যদি হুড়ুহুড়ি না করি, আমি যদি বাইক নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি না ঘোরাঘুরি করি, তাহলে কিন্তু আমার ধর্মীয় কোনো আঘাত হলো না। অথচ সেগুলো আমরা করি, এটা আবেগপ্রবণভাবে ধর্মের উৎসব ভেবে আনন্দ উৎসব করি। আমার মূল ছিল কি?
2 রাকাত নামাজ। ঠিক হিন্দু ধর্মের বলি, খ্রিস্টান বলি, বৌদ্ধ বলি, যে ধর্মেরই মানুষ হোক না কেন, তার ধর্মের মূল আচরণ হচ্ছে সে পুজোটা করবে। এবারে পূজার দিনে কোনো মানুষ যদি সমস্ত মণ্ডপে মণ্ডপে ঘুরে দুর্গা বা কালী না দেখে, তার ধর্মীয় মূল জায়গায় আঘাত আসে না। সে যায় তার মনের আবেগ, তার মনের চাহিদা, মনের খুশি আনন্দে সে উৎসব পালন করে। একটা মানুষ বিপদগ্রস্ত, একটা মানুষ হসপিটালে, একটা মানুষ ঋণগ্রস্ত, সে পাগল হয়ে রয়েছে দেনার দেয়, তার অত ভালো লাগে না। সে মূল ধর্মীয় যে উৎসবটা সেইটাই করে সে বাড়িতে শুয়ে পড়ে, সে হিন্দু হোক আর মুসলমান হোক। সেই জন্যে মূল ধর্মীয় যে বিষয় তার উপরে আঘাত হানলে প্রত্যেকটা মানুষের, সে যে ধর্মেরই হোক না কেন, তার হৃদয় চুরমার হয়ে যায়, মনের কাছে সে কষ্ট পায়। সেই জন্যে কিছু নোংরা লোক সব ধর্মের ভিতরে থাকে, সব রাজনৈতিক দলের ভিতরে থাকে, সব জায়গায় থাকে। সেই নোংরা লোকগুলো কিছু ফায়দা লুটবার জন্যে তারা এটাকে সামনে এনে একটু মিডিয়ার সামনে নাম কিনলো, দেখো আমি একটা ধর্মীয় ভাবাবেগের মানুষ, অথচ সে ধর্মের কেউ না, সে রাজনৈতিক দলেরই কেউ না, অথচ দলের বদনাম হলো, অথচ কাজটা করে গেল একটা গ্রুপ। সেই গ্রুপটার ভিতর 2-5 জন ফসকে ছেলে ফেলে মদ মাতালখোর, সে মুসলমান হিন্দু কাওরা বাগদি নয়, তার কোনো জাতি নেই। তারা দেশটাকে শান্তিতে থাকতে দেবে না, মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ রাখতে দেবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেবে না। এটাই তাদের চরিত্র। তাদের দরকার হচ্ছে পয়সা, তাদের দরকার হচ্ছে আমি একটা মস্তান, আমি একটা গুন্ডা, আমি সন্ত্রাসবাদী, আমি একজন জেহাদি। এটার নামটা সারা দেশময় লোকে জেনে গেল যে বাপরে বাপ, বিরাট বড় মাপের একটা মানে ডন এই। কিন্তু সেই লোকগুলোর ইতিহাস আমরা যা দেখেছি, তাদের মৃত্যুটা এমন বিভৎসভাবে হয়েছে এবং এমনভাবে তারা লাঞ্ছিত বঞ্চিত সমাজের কাছে হয়েছে যা সে কল্পনাতীত। অথচ তার দেখার পরেও এখনকার সময় এসে মানুষ সেই ইতিহাস ভুলে গেছে, তারা দেখেছে শুনেছে, তারপরেও একদল মানুষ সেই নোংরা কাজে লিপ্ত আছে। সেই জন্যে আমরা দেখেছি গলায় গলায় মিলে যখন হিন্দু মুসলমান, শিখ ইসাই, শিখ এবং পাঞ্জাবিরা, বৌদ্ধরা, সারা ভারতবর্ষের যত ধর্মের মানুষ বাস করে, সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজের মতো একটা সন্ত্রাসবাদী শক্তিকে তারা সেদিনে হটিয়েছিল এই ভারতবর্ষ থেকে। এবং সেখান থেকে এই পর্যন্ত ভারতবর্ষের জমিনে ভারত স্বাধীন হয়ে থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, ডিএম, এসডিও, এসপি, বড় বড় পদে সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্যে এবং যোগ্যতা বেশি অর্জন করার জন্য, শিক্ষাগত যোগ্যতা বেশি অর্জন করার জন্যে মেজরিটি পার্সেন্ট জায়গায় অমুসলিমরাই আছেন ভারত স্বাধীন হয়ে থেকে। কিছু কিছু মুসলিম তাদের নিজস্ব ক্যালিতে লেখাপড়া শিখে সুশিক্ষিত হয়ে তারা একটা জায়গায় ছিলেন, আছেন, কিন্তু তারা সংখ্যায় কম। তারপরেও ভারতবর্ষের মুসলমান আমরা গর্বের সঙ্গে বলছি, আমরা শান্তিতে আছি, ভালো আছি এবং যথেষ্ট পরিমাণের স্বাধীনতার সঙ্গেই আছি। হয়তো পূর্ণ স্বাধীনতা আমাদের কেন, কারোরই নেই, একজন অমুসলিমেরও নেই। পূর্ণ স্বাধীনতা একজন শিখ ইসরাইল নেই। একটা দুর্ঘটনা ঘটে গেল, একজন শিখ একটা অন্যায় করলো, দেখা গেল সেই একটা শিখের অন্যায়টাকে কেন্দ্র করে হাজারো শিখদের উপরে, পাঞ্জাবিদের উপরে অত্যাচার চললো, জুলুম চললো, তাদের ব্যবসার ক্ষতি হলো, তাদের জীবন চলে গেল। এরকম ঘটনাগুলো ঘটে যায়। এগুলো আবেগপ্রবণ হয়ে একদল মানুষ হিংস্র মনোভাবাপন্ন, তারা বাদ বিচার করে না, তারা ঝাঁপিয়ে পড়ে যে একটা পাঞ্জাবি অন্যায় করেছে তো সব পাঞ্জাবি ধরে মার, একটা মৌলভী সাহেব অন্যায় করে সব মৌলভী সাহেব খারাপ, একজন মুসলমান অন্যায় করেছে সব মুসলমান খারাপ, একটা হিন্দু খারাপ কাজ করেছে সব হিন্দু খারাপ। এই যে চরিত্রের লোক, এটা একটা শ্রেণীর আছে, তারা লুটপাট করে খাওয়া লোক, তারা সেটাকে ওই সময় কাজে লাগিয়ে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ওই মাওলানা আবুল কালাম আজাদ, ফখরুদ্দিন আলী আহমেদ এবং এপিজে আবুল কালাম, এরকম আর ওই কাশ্মীরে বেশ কয়েক বছর ওই মুফতি মোহাম্মদ সাইদ, মেহবুবা মুফতি, এরা গোলাম নবী আজাদ, এরা চালিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু সারা ভারতবর্ষের আর বাকি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তো একবার মনে হয় আপনার কেরালায়
মোহাম্মদ কয়া মুখ্যমন্ত্রী হলেন। অস্থায়ীভাবে এক সময় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার জ্যোতিবাবু কোনো এক বা বাইরের কাজে গেলে অস্থায়ীভাবে মোহাম্মদ আমিনকে মুখ্যমন্ত্রী পদে বসে দিয়ে যান, এটা একটা অন্য জিনিস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু মেজরিটি পার্সেন্ট এবং শিক্ষাগত যোগ্যতায় নিঃসন্দেহে অমুসলিম ভাইয়েরা বেশি, তার কারণ সে ব্যাখ্যা করলে অনেক দূরে যায়। কেননা একজন মুসলমানের 5টা 4টে সন্তান, রোজগার যতটা কম, সন্তানগুলোকে সেই বড় বড় জায়গায় সুশিক্ষিত করার মতন অর্থ ব্যয় করতে পারেনি। একজন অমুসলিম ভাইয়ের 2টো সন্তান, একটা সন্তান, সে হয়তো অনেকটা পয়সা ব্যয় করে অনেকটা জায়গা ও যোগ্যতার আসনে বসিয়েছেন, তাই সে যোগ্যতার জায়গায় চলে গেছে। সেই জন্যে আমরা ডিএম, এসডিও, বিডিও এবং যে সমস্ত জায়গায় এসপি, ওসি, আইসি, ডিজি সমস্ত জায়গায় দেখেছি মেজরিটি পার্সেন্ট পোস্টে, মেজরিটি পার্সেন্ট জায়গায়, এবং মন্ত্রী, এমএলএ এবং এমপি যারা, তারা বেশিরভাগই অমুসলিম। তারপরেও আমি আমার কথায় বলছি যে ভারতবর্ষের মুসলমানরা আমরা যথেষ্ট ভালো আছি এবং যথেষ্ট সম্মানের সঙ্গে আছি। তাই বর্তমান সময় এসে একদল অশুভ শক্তি, তারা একটা রাজনৈতিক দলের ঘাড়ে দোষ চাপিয়ে তারা নিজেরা ফায়দা লোটার জন্যে দেখা যাবে যে সেই গোড়ায় কথা পৌঁছায়নি, কিন্তু এদিকে অঘটন ঘটিয়ে বসে আছে একটা অন্য শক্তি। সেই নিচের তলায়, মাজার তলায় অশুভ শক্তিরা লুটপাট করে, মারধর করে, নোংরামি করে, যেটা সত্যিকারের গোড়ায় থেকে কোনো খবরই তারা দেয়নি, তারা জানেই না, তাদের শোনেই না, তাদের আড়ালেই এগুলো করে। সেই জন্যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আমরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার ইহুদি, নাসারা, যারাই আমরা ভারতবর্ষে বাস করি, আমরা অন্তত একটু বিবেকের সঙ্গে প্রশ্ন করে দেখি যে যারা আমাদের গার্জিয়ান হয়ে বসে আছেন ভারতবর্ষের মসনদে এবং রাজ্যে রাজ্যে, সেই সমস্ত রাজনৈতিক নেতৃত্ব নিঃসন্দেহে তার রাজ্যের মঙ্গল কামনাই করে এবং মঙ্গলের জন্যে চেষ্টা করবে ভালো কাজ করার। তাই তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদের চলা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা, কুধারণা তৈরি না করা। যেহেতু সব কথাটা উপর থেকে আসে না, নিচের দিকেই খেলানো হয়। এবং আমরা দেখেছি এটা যে একটা দলের সুপ্রিমো, একটা দলের চেয়ারম্যান, একটা দলের সভাপতি, একটা দলের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি জানেনই না, অথচ তার দলেরই প্রধান নিচের দিকে দেখা যাচ্ছে সে এমএলএ থেকেও, একটা এমপির থেকেও বেশি নোংরামি করেছে। সে জমি মাফিয়া হোক আর কোনো প্রমোটিং মাফিয়ার ভিতর দিয়ে হোক, যেভাবেই হোক, সে অনেক কিছু কামিয়েছে, অনেক মানুষকে শোষণ করেছে, অনেক মানুষকে মারধর করেছে। যেহেতু সে একটা রাজনৈতিক দলের ছত্রছায়া আছে বলে মানুষ তার প্রতিরোধ করতে পারেনি, অথচ দেখা গেছে যে সে গোড়ার লোক কেউ জানেই না যে এই বাঁদরামিটা করছে। সেই জন্যে আমি বলছি অজাহিদু ফি নফসিহি, জেহাদ কথার অর্থ হলো অন্তর থেকে ওই সমস্ত অন্যায় কাজের ঘৃণা করার নাম হলো জেহাদ। তাই আমি জেহাদি কথাটা নিঃসন্দেহে যারা বলেন তারা হয়তো জানে না। অনেক সময় একজন অমুসলিম কলেমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে তো জানে না এর মানেটা কি। জানলে নিশ্চয়ই সে বলবে না, কেননা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মানেই হলো আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না ঈশ্বর বা গড বা সৃষ্টিকর্তা হিসাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমার ধর্ম এবং সামাজিক এবং সর্বস্তরের নেতা। এই যে হযরত মুহাম্মদকে এহকাল পরকালের নেতা বলে মেনে নেওয়া, আল্লাহকে এক বলে মেনে নেওয়ার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ একজন অমুসলিম পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়লে কি সে মুসলমান হয়ে যাবে? নিশ্চয়ই নয়। একজন মুসলমান যদি বন্দে মাতারাম, জয় মাতা, জয় শ্রীরাম বলে, সে কি হিন্দু হয়ে যাবে? নিশ্চয়ই নয়। কিন্তু এইগুলো ধর্মীয় বিষয়টাকে কোনো ধর্মের মানুষ কাউকে চাপিয়ে দিয়ে বলা, এটা চরম অন্যায় কাজ, এবং কারোর উপরে প্রেশার ক্রিয়েট করা, এটা ধর্মীয় ভাবাবেগে অন্যায়। আর বলালেই বা আমি যদি কাউকে জোর করে বলাই যায় তুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়, তা সে পড়লো আমার ভয়ে, কিন্তু সে পড়ে কি তার কি ক্ষতি হলো? নিশ্চয়ই নয়, বরঞ্চ আমার ক্ষতি হলো যে আমি তার ধর্মের উপরে আঘাত করলাম। সেই জন্যে কারোর উপরে কিছু চাপিয়ে দিলে সে যদি সেটা করে, তার মানে এই নয় যে সে মনের থেকে করেছে, সে অন্তর থেকে করেছে। তাই কলেমা পড়লে যদি সব মুসলমান হয়ে যেত,
তাহলে তো বহু অমুসলিম কলেমা পড়ে। জয় শ্রীরাম বললে, বন্দে মাতারাম বললে, জয় হিন্দ বললে, জয় মাতা বললে সে তো হিন্দু হয়ে যাবে না। সে তো অন্তর দিয়ে তাকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসের উপরে তাকে দৃঢ় থাকতে হবে, তার নাম হচ্ছে ধর্ম। সেই জন্য ধর্মীয় ভাবাবেগটা মানুষের নিজস্ব ব্যাপার। একটা ব্রাহ্মণের একরকম ভাবনা, একজন নমশূদ্রের একরকম ভাবনা, একটা বৌদ্ধর একরকম ভাবনা, একটা আপনার পাঞ্জাবির একরকম ভাবনা, তার একটা ধর্ম, একটা শিখের একটা ধর্ম। এই যে ধর্মীয়ভাবে আমরা এদেরকে সবাইকে হিন্দু বলে জানি, কিন্তু এই লোকগুলোর ধর্মীয় ভাবাবেগটা, দেবদেবীর যে ব্যাপারটা সবার কাছে কিন্তু এক নয়। সেই জন্যে যখন ভারতবর্ষের এই অগণিত মানুষ তারা এক একটা গড, ঈশ্বর, ভগবান এবং ভগবানের শাখা প্রশাখা নিয়ে যে যার মতো করে ধর্ম পালন করে, তাকে সেইভাবে করতে দেওয়া এবং সেই ধর্মীয় ভাবাবেগে আঘাত না এনে সামগ্রিকভাবে সারা ভারতবর্ষের আমরা মানুষ ইংরেজকে পার করে আমরা যখন আজ 70 বছর অতিক্রম করেছি, আল্লাহ যেন আমাদের সবার ভিতরে অন্তত এইটুকুনি জ্ঞান, এইটুকুনি ধৈর্য, এইটুকুনি বোঝার আল্লাহ তৌফিক দান করে যে পৃথিবীতে জমি যত আমরা পরিষ্কার করি না কেন, জমিতে যেমন আগাছা কুগাছা হয়, তেমন পৃথিবীতে তথা ভারতবর্ষের জমিনে আমরা যত চেষ্টাই করি কিছু অসৎ লোক এবং ওই সমস্ত বিভেদকামী শক্তি এদের কাজ থাকে, সেই কাজের থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা এবং আমাদের সমস্ত বিভেদকে ভুলে একচ্ছত্র ছায়া থেকে আমরা এখানে সর্বজাতির মানুষ নিঃসন্দেহে আমরা সবাই ভালোবেসে মিলেমিশে থাকতে চাই। আল্লাহ যেন সেটা কবুল করে। আর জেহাদ কথাটা যেন মনের ভিতরে থাকে প্রত্যেকটা মানুষের, সে হিন্দু হোক মুসলমান হোক। জেহাদ শব্দটা হলো সমস্ত অন্যায় কাজের বিরোধিতা করা এবং সেটা যদি আমার ক্ষমতায় না করলে অন্তত অন্তর থেকে সেই কাজটাকে ঘৃণা করা। আল্লাহ তাআলা যেন আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বলেই আমি কথাটা শেষ করব। হুজুর বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো অন্যায় কাজ দেখো, তোমরা হাত দিয়ে সেটাকে রোখো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবে লিসানিহি, যদি তোমরা হাত দিয়ে আঘাত করার ক্ষমতা না রাখো তাহলে তোমরা অন্তত মুখে সেটাকে মানা করো, অন্যায়টাকে অন্যায় বলে প্রতিবাদ করো। গরিব মানুষ শোষণ হবে, গরিব মানুষ উৎখাত হয়ে যাবে, অসহায় মানুষ, বেশিরভাগ তো দুর্বল মানুষ, সেই মানুষগুলোর পক্ষে একটু কথা বলো। আর ফাইল্লাম ইয়াস্তাতি ফাবে কলবিহি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সেটাও তুমি না পারো, সেরকম ক্ষমতাও না থাকে, তাহলে অন্তত অন্তরে ঘৃণা করো, তাহলে তোমার যে মূল সত্তা ঈমান সেটা তোমার থাকবে। আল্লাহ যেন আমাদের এই 20% ধনী শ্রেণীর মানুষের শাসন শোষণ, তার থেকে এই যে 80% মানুষ, সে সব ধর্মের মিলিয়ে 80% মানুষ, তারা যে গরিব, দুর্বল, অসহায়, এই 80% মানুষের লক্ষ্য রেখে যেন আমাদের সর্বস্তরের নেতৃত্বে থাকা মানুষগুলোর আল্লাহ যেন সেই শুভবুদ্ধি জ্ঞান দেন, যাতে করে ওই 20% মানুষ, যারা 20% মানুষ, তারা অর্থ দিয়ে অনেক সময় অনেক অপকর্ম কুকর্ম করিয়েছে, করে এবং পৃথিবী যতদিন থাকবে তারা করবে। আর একদল মানুষ আছে সেই টাকা, তাদের অর্থ লুপে নেওয়ার জন্যে বসে আছে। সেই জন্যে একটা মানুষ যাতে সেই নিজের সত্তাকে নষ্ট না করে, নিজের ঈমানকে বিক্রি না করে দিয়ে, সেই লোক মানুষগুলো যেন অসহায়, দুর্বল, গরিব শ্রেণীর মানুষের স্বার্থের কথা ভেবে সবার গার্জেন সেজে, যেমন সমস্ত মানুষের নেতৃত্বে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, তাদের যে যে পদে আছেন, এমএলএ হোক, এমপি হোক, মুখ্যমন্ত্রী হোক, ডিএম হোক, এসডি হোক, এসপি হোক, আল্লাহ সবার সেই আসনের মর্যাদা রক্ষা করে চলার এবং গরিব দুর্বল মানুষের পক্ষে কথা বলে তাদের ন্যায় অধিকার বুঝিয়ে দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।